ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা যে কোনো ভিডিওতে এরকম মার্কিং অপশন অ্যাড করবেন, অর্থাৎ হাইলাইট করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা কাইনমাস্টার অ্যাপ দিয়ে এই সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। অনেকেই আছেন যারা এই মার্কিং অপশনটা অ্যাড করেন যে কোনো স্ক্রিন রেকর্ডার থেকে ব্রাশ টুল নিয়ে। তো এটা দেখতে অতটা প্রিমিয়াম ফিল হয় না, তো যার কারণে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করবেন। এবং এই ব্রাশ টুল দিয়ে দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক সময় অনেক কাজ দেখাতে গেলে দেরি হয়ে যায়। তো যার কারণে আপনারা আগে থেকে স্ক্রিন রেকর্ড করে তারপরে আপনারা এরকম মার্কিং অপশন অ্যাড করতে পারবেন। তো এই কাজ করার জন্য আপনারা আপনাদের ডিভাইস থেকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা যে ভিডিওটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে। তাহলে উপর থেকে মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে ফোল্ডারে সেই ভিডিওটি রেখেছেন সেটা এখানে আপনারা অ্যাড করে নেবেন। এখান থেকে ট্রান্সকোডিং হতে একটু সময় লাগতে পারে, আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী এখান থেকে ট্রান্সকোডিংটা হবে। আপনারা ধৈর্য সহকারে এখান থেকে করে নেবেন। চলে আসবেন ভিডিও লেয়ারের শুরুতে এবং এখান থেকে যে কোনো ফাঁকা জায়গায় আপনারা টাচ করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের সেই কাজটি করতে হবে। তো আপনারা যতটুকু মার্ক করতে চাচ্ছেন এই স্কেলটা বরাবর আপনারা নিয়ে আসবেন, অর্থাৎ আপনাদের ভয়েস যেখান থেকে শুরু হবে সেখানে আপনারা এই স্কেলটা নিয়ে আসবেন। আনার পরে লেয়ারে ক্লিক করে হ্যান্ড রাইটিং এ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছেন এই স্কোয়ারে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এই স্কোয়ারটা নেবেন, এখান থেকে আপনারা সবকিছু নিতে পারবেন। তো আগে থেকে আমি স্কোয়ারটা নিয়ে দেখাবো। তো স্কোয়ারটা আপনারা ক্লিক করে এবং এখানে কালারে ক্লিক করবেন, কালার থাকবে রেড এবং উপর থেকে যখন আপনারা টান দিবেন আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি যেভাবে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে নেবেন, অর্থাৎ আপনাদের বক্স বা আপনারা যতটুকু মার্ক করতে চাচ্ছেন ওই মার্কিং অপশনটা যতটুকু ঠিক ততটুকু আপনারা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা স্কেলটা ঠিক করে নেবেন, অর্থাৎ যেখানে বসাতে চাচ্ছেন আপনারা পজিশন মতো এটা বসায় নেবেন। তো আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখেন যখন প্লে করে দেখাচ্ছি এখানে কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে কিছু অ্যানিমেশন অ্যাড করব। তাহলে এই হ্যান্ড লেয়ারের উপর ক্লিক করব এবং এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে ড্র বাই স্ট্রোক এটাই ক্লিক করে দিব। এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। দেখেন তো এখানে আপনারা টাইমিং সেট করতে পারেন। তো টাইমিংটা কিভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আবারও এই লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন টাইমিং আছে, আপনারা 1.5 অথবা 2 করে দিবেন। ঠিক আছে, এখান থেকে 1.5 অথবা 2 করে দিবেন, অর্থাৎ আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে কিন্তু টাইমটা অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ব্যাক স্পেস করে দিবেন। তো এখানে আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা এরকম নিয়ে নেবেন। এই যে যতটুকু আপনাদের ভয়েস থাকবে অর্থাৎ শেষ পর্যন্ত আপনাদের ভয়েসটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা এটাকে এরকম করে নেবেন, অর্থাৎ কমায় নেবেন। তো নেওয়ার পর এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, আউট অ্যানিমেশন। তাহলে এটার উপর ক্লিক করে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে ইরেজ বাই স্ট্রোকে ক্লিক করবেন এবং এখান থেকে টাইমিংটা 2 অথবা 1 করে দিবেন, যতটুকু আপনাদের লাগে ততটুকু এখান থেকে নিয়ে নেবেন। তো এটা অ্যাড করার পরে আবারও ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর রান করছে এবং এখানে আপনারা আরেকটি অ্যানিমেশন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। আপনারা ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্লিঙ্ক স্ট্রোক দিতে পারেন। দেওয়ার পরে দেখেন আমি যখন প্লে করব তখন কিন্তু এটা অ্যাড হয়ে এরকম লাফালাফি করবে, অর্থাৎ আপনি যে অপশনটি মার্ক করেছেন সেই অপশনের উপর যে ওটা এরকম লাফালাফি করবে। এবং এই মার্কিং অপশনটা যদি আপনাদের ভয়েস ওভারের শুরু থেকে শেষ পর্যন্ত একটু কম হয়ে যায় তাহলে ওইটার উপর ক্লিক করে এটাকে টেনে এরকম বড় করে দিবেন। তাহলে আপনারা এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের মতো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। তো সার্চ বক্সের নিচে যেখানে দেখতে পাচ্ছেন 10টা লেখা আছে ওইটা কিন্তু রাউন্ড শেপ অ্যাড করতে হবে। তাহলে সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। লেয়ারে ক্লিক করবেন, হ্যান্ড রাইটিং এ ক্লিক করবেন এবং যেখানে স্কোয়ার শেপটি নিয়েছিলাম ওইখানে ক্লিক করে এই যে রাউন্ডে ক্লিক করবেন। তাহলে রাউন্ড শেপটি অ্যাড হয়ে যাবে এবং ওইখান থেকে আপনারা আমি যেভাবে নিয়েছি আপনারা কিন্তু এভাবে নিয়ে নেবেন। তো এটা বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং এটার উপর আবারও টাচ করবেন। দেন এটাকে আপনারা বড় ছোট করতে পারবেন এই যে এই কর্নারে ধরে। তো যতটুকু লাগে আপনারা ততটুকু এখানে নিয়ে নেবেন এবং এটাকে ধরে এটাকে এরকম পজিশন করে নেবেন এবং এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন ড্র বাই স্ট্রোক এবং এখানে টাইমিংটা একটু বাড়ায় দিবেন, 1.5 করে দিবেন এবং ব্যাক স্পেস করে দিবেন। দেন চলে আসবেন আউট অ্যানিমেশনে এবং এখান থেকে আপনারা ইরেজ বাই স্ট্রোক যেটা আছে ওটা ক্লিক করে দিবেন। দেন এটা এখান থেকে টাইমিংটা একটু বাড়ায় দিবেন, 1.5 অথবা 2 আপনারা যতটুকু লাগে আপনারা নিয়ে নেবেন এবং ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। আসার পরে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্লিঙ্ক নাও যেটা আছে এটা ক্লিক করবেন। দেন আবার প্লে করে দেখবেন। তো দেখেন ওভারঅল অ্যানিমেশন অ্যাড করার পরে এটা কিন্তু লাফালাফি করছে। তো এই লাফালাফি করাটা যদি ভালো না লাগে তাহলে তো টাইমিংটা যদি বাড়ানো লাগে তাহলে এটার উপর ক্লিক করে আবার চলে আসবেন ইন অ্যানিমেশন এবং এখান থেকে আপনারা টাইমিংটা 2 করে দিবেন। দেন ওভারঅল অ্যানিমেশনটা যদি আপনাদের উঠে যেতে হয় হ্যান্ড রাইটিং এর উপর ক্লিক করে আপনারা ওভারঅল অ্যানিমেশনে এসে আপনারা নানে ক্লিক করে দিবেন, তাহলে ওভারঅল অ্যানিমেশনটা উঠে যাবে। কত সুন্দর প্রিমিয়াম ভাবে এটা রান করছে। এইভাবে আপনারা পরপর সবগুলোকে মার্কিং করে নেবেন আপনাদের যেরকম লাগে, অর্থাৎ আমি আগে যেভাবে বলেছি আপনাদের ভয়েস ওভারটা যেখান থেকে শুরু হবে ঠিক সেখান থেকে আপনারা শুরু করবেন এবং শেষে যে আপনারা ওইভাবে অ্যাড করে নেবেন। সো
ছোট বড় করে অথবা স্প্লিট করে আপনারা কেটে নেবেন। তো স্প্লিট কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই লেয়ারের উপর ক্লিক করবেন। এডিটের ডান পাশে দেখতে পাচ্ছেন ট্রিম বাই স্প্লিট, এটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা লেফটে ক্লিক করে লেফট থেকে কেটে যাবে এবং রাইটে ক্লিক করে রাইট থেকে কেটে যাবে, অথবা আপনারা এটাকে এরকম টেনে ধরে ছোট বড় করে নিতে পারেন অথবা কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কাজটি করবেন। আপনাদের যেটাই ফ্লেক্সিবল হয় আপনারা সেভাবে করে নেবেন। তো এখান থেকে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রেড কালার করে দিবেন, অথবা এখান থেকে অনেকগুলো কালার আছে, যে কোনো কালার আপনারা এখান থেকে চুজ করবেন। কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নেবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এই যে শেপটি তৈরি করেছে এই শেপটির যে বর্ডারটি আছে এই বর্ডারটি আপনারা ইরেজ করে দিতে পারেন। তো দেখেন ইরেজে ক্লিক করার পরে এটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে এটাকে মুছে দিতে চান মুছে দিতে পারেন এবং এতক্ষণ যে মার্কিং অপশনটি অ্যাড করেছি এই মার্কিং অপশনটা আপনারা ছোট বড় করতে পারবেন এই বর্ডারটিকে। তাহলে হ্যান্ড রাইটিং এ ক্লিক করে আপনারা এই যে নিচে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজ অনুযায়ী এই যে এরকম করে নিতে পারবেন। আমি যেভাবে নিচ্ছি তো আপনারা এভাবে সাইজ সিলেক্ট করে দিতে পারেন। এই বর্ডারের যে ওয়াইডটা আছে এই ওয়াইডটা এরকম ছোট বড় হবে, তো আপনারা এখান থেকে এরকম ছোট বড় নিয়ে কাজ করবেন। তো এখান থেকে সব কাজ শেষ হয়ে গেলে আপনারা এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো আপনাদের ডিভাইস অনুযায়ী আপনারা এক্সপোর্ট করতে পারবেন, অর্থাৎ আপনাদের ডিভাইসের প্রসেসরের পাওয়ার অনুযায়ী আপনারা এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন, অর্থাৎ রেজুলেশন সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের যদি পাওয়ারফুল প্রসেসর হয় তাহলে আপনারা 4K পর্যন্ত ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন এবং এখান থেকে ফ্রেম রেট করে দিবেন 60, দেন এখান থেকে সেভ অজ ভিডিও ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও ট্রেনিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।